যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ দিয়ে আত্মহত্যা। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। একবার আমি বলবো বাংলার মানুষকে, যে ছেলেটা গরু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার হিন্দু ভাই, তার চোখের দিকে একবার দেখেন, কতটা অসহায় আজকের ওই ছেলেটা। তাহলে তোমরা যদি হিন্দুবাদী দল হও, তাহলে আজকে আমার হিন্দু ভাই মা বোন কেন মার খাবে? কেন তাদের এই দুর্দশা? কেন তারা আজকে বলছে আমরা সুসাইড করব? আছে এর জবাব কারুর কাছে? বর্তমান সরকারের কাছেও নেই, আর যে মুনাফেক মুসলিম সেজে এই দলকে হাত ধরে নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গলে, সেই মুনাফেকদের কাছেও নেই। চলেন, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি হাইলাইট হচ্ছে গরু কুরবানি দেওয়া যাবে কি না। যে জান্নাতি দলের লিডাররা বলেছিল যে মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, বিজেপি আসলে এসব কিচ্ছু হবে না, সেই জান্নাতি দল আবার বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে। আবার এখন যখন বাংলার মানুষ বিপদমুখী হয়েছে, তখন তারা কোনো প্রকারের আন্দোলন, কোনো প্রকারের প্রোটেস্ট করছে না। কেন? করলে তো এই গভর্নমেন্ট লাল করে দেবে। এটা আর মমতা ব্যানার্জির গভর্নমেন্ট না যে যেখানে সেখানে ধর্নায় বসে যাবে আর তোমাদের ছেড়ে দেবে। সো এখন গরুর বাজার চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর গরু নিয়ে কি হচ্ছে আপনারা একটুখানি দেখেন। আজকে সামান্য 15 দিন 20 দিন ক্ষমতায় এসে এই নিয়ম কেন চালু হয়েছে? এতদিন কোথায় ছিল গোমাতা? এতদিন তো এই কথা চালু ছিল না, সামান্য 20 দিনের ক্ষমতায়। আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? সুসাইড ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে তো আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির কথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? কি বলবো না, মানে ভাষায় বলতে পারছি না যে আমাদের কি অবস্থা চলছে। আর না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। যে ওদের কুরবানি ওদের করতে দাও, আমরা বাঁচি। মানে অ্যাটলিস্ট যদি মুসলমান কুরবানি না করে, তাহলে অনেকটা হিন্দু পরিবার আছে, তারা রাস্তায় চলে আসবে, তারা পথে নেমে যাবে, তাদের খাওয়া হবে না, তাদের সন্তানদের লেখাপড়া হবে না। কেউ হাতে বিষ তেলের বোতল নিয়ে ঘুরছে, কেউ দড়ি হাতে নিয়ে ঘুরছে গলায় দড়ি দেবে বলে। কার কারণে? বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট আছে তাদের কারণে। এই গভর্নমেন্টকে নিয়ে এসছে কারা? এই গভর্নমেন্টকে মুসলমানদের সাইজ করার জন্য কারা নিয়ে এসছে, আর এখন সাইজ কারা হচ্ছে? হয়তো ভিডিওটা দেখলে আমাদের দুঃখ লাগবে, কিন্তু হাসিও পাবে। যে মুসলমানদের সাইজ করার জন্য আজকে বিজেপি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসছে কিছু বেঈমান মুনাফেক মুসলমান হাত ধরে, আজকের দেখেন না আমাদের হিন্দু মা বোন ভাইদের কি অবস্থা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখন সেই জান্নাতি দলগুলো কোথায়? তাদের মুখ ফুটছে না কেন? এরকম কোনোদিন আপনারা দেখেছেন যে মুসলমানের তেওয়ারের জন্য হিন্দুরা আন্দোলন করছে? আমার হিন্দু মা বোন ভাই বাবাজি তারা আন্দোলন করছে কেন জানেন? এটা হচ্ছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এরই কারণে। এখানকার মানুষ বোঝে যে একে সাথে মিলেমিশে আমরা যদি থাকি, তাহলে আমাদের এই বাংলাটা সোনার বাংলায় পরিণত হয়েই থাকবে। কিন্তু আজকে সোনার বাংলা লোহার বাংলা তাও হয়নি, তার থেকেও নিচে নেমে গেছে। কোনো হিন্দু ভাই যখন হাটে গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, কোনো মুসলমান গরু কিনছে না এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখেন, দেখলে দুঃখ লাগবে, আবার হাসিও পাবে। দেখেন। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনো নেই। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে, সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যদি তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না। আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। একবার আমি বলবো বাংলার মানুষকে, যে ছেলেটা গরু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার হিন্দু ভাই, তার চোখের দিকে একবার দেখেন, কতটা অসহায় আজকের ওই ছেলেটা। কিন্তু তারপরেও আমাদের দেশে হিন্দু মুসলিম করে সাধারণ মানুষের
ঘর পরিবার সংসার সব ধ্বংস করে দিচ্ছে এই নোংরা পলিটিশিয়ানরা। চলেন আর একটা দেখেন। এটা খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এই মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের গোমাতা। এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে, আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করবো? দাঁড়িয়ে আছি ভাঙড় থানা নারকেল বেড়িয়া আর ঘোষপাড়া। আমাদের যে আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাঠি মারলো, এই লাঠি মারার কষ্ট, এই কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ কি আত্মহত্যা করবো? কেন আমাদের মার্কেটে ঋণ, আমরা যে গরুগুলো বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে, এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবটা বিকাশ বিজেপি সরকার বলেছিল, এর করেছে না, প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাঠি মারছে এই সরকার আমাদেরকে। আজকে বাংলার 60% মানুষের চোখের জল, আর যাদের চোখে জল এসেছে তারা সকলেই হিন্দু ভাই আমার। হিন্দু ভাই মা বোন যারা দেখছেন 99% প্লাস সকলেই হিন্দু। তাহলে যে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই বিজেপি গভর্নমেন্ট এই ধরনের আইনগুলো পাশ করছে, তাদেরকে বলে দেওয়ার দরকার ছিল যে এই বছরটা আপনারা ব্যবসা করে নিন, দ্বিতীয় বছর থেকে আপনারা গরু বিক্রি করার জন্য যেন কেউ পুষবেন না, অ্যাটলিস্ট যারা গরুর ব্যবসা করে। যাদের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম 99% প্লাস এদের ভিতরে হিন্দু। তাহলে তোমরা যদি হিন্দুবাদী দল হও, তাহলে আজকে আমার হিন্দু ভাই মা বোন কেন মার খাবে? কেন তাদের এই অবস্থা? কেন তাদের এই দুর্দশা? কেন তারা আজকে বলছে আমরা সুসাইড করব? আছে এর জবাব কারুর কাছে? বর্তমান সরকারের কাছেও নেই, আর যে মুনাফেক মুসলিম সেজে এই দলকে হাত ধরে নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গলে, সেই মুনাফেকদের কাছেও নেই এর জবাব। তারপরেও এখনো গলাবাজারি করছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে যে ওদের 80টা ওরা উত্তর দেবে, আমরা দিতে যাব কেন? আমাদের একটা। এই ভিডিওটা আপনারা দেখেন, বাংলার বুকে এই সর্বপ্রথম এই ভিডিওটা দেখেন। এখানে যত মহিলা আছে, যত পুরুষ আছে, সকলেই হিন্দু। এখানে একটাও মুসলিম নেই। কোনো মুসলিম গরুর গোশ না খেলে মরে যাবে না, কিন্তু মুসলিম যদি গরুর গোশ না খায় তাহলে বাংলার 60% হিন্দু পরিবার ধ্বংস হয়ে যাবে। এইগুলো কি সরকার দেখতে পায় না? কেন তারা পুলিশ প্রশাসনের সামনে এই ধরনের হাতিয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে? এদের দাবি একটাই, গরু বিক্রি করতে দিতে হবে আর মুসলমানদের কুরবানি করতে দিতে হবে। তাহলে ধর্ম আমার, আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে বাঁচানোর জন্য লড়ছে হিন্দু ভাই বোন। আজকে যে সকল আমার হিন্দু ভাই বোন যারা রাস্তায় নেমেছে, যারা হাতে বিষ নিয়ে ঘুরছে, যারা সুসাইড করবে বলছে, এরা কিন্তু শুধু নিজের স্বার্থের জন্য লড়ছে না, এরা লড়ছে আমাদের এই বাংলাটাকে বাঁচানোর জন্য। এখনো আমার রিকোয়েস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল এই নতুন গভর্নমেন্টের কাছে, আপনারা যদি হিন্দুবাদী দল হয়ে থাকেন তাহলে কেন আজকের
এই রাস্তায় নেমে আছে আমার এই হিন্দু ভাই বাবাজি মা বোনগুলো। কেন আজকে আমাদের এই হিন্দু ভাই বোনেরা গলায় দড়ি দেবে বলছে, বিষ খাবে বলছে, সুসাইড করবে বলছে? কেন? তাহলে তোমরা কেমন হিন্দুবাদী দল? এটা তোমাদের নিজেদের ভাবার দরকার আছে। আমি এখনো আপিল করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই নতুন গভর্নমেন্টের কাছে, কোনো মুসলমান গরুর মাংস না খেলে সে মারা যাবে না, এবং কোনো মানুষ যে গরুর মাংস খেলে তার মুসলিম পরিমাণ হবে এটাও কোনো ফ্যাক্ট নয়। আমাদের বর্তমান রাজ্যের যে সিএম, ইনিও গরুর গোশত 3 বাটি খেয়েছে। এখন না হয় বলছে যে কুরবানি হবে না, গরু জবাই করা হবে না, ইনিও 3 বাটি খেয়েছিল। গরু না হয় আপনি মুসলিমদের খেতে দিলেন না, কোনো মুসলিমের এতে কিছু যায় আসে না, গরু না খেয়েও তারা বেঁচে থাকতে পারে। আমি রিকোয়েস্ট করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম এর কাছে যে বর্তমান এই বছরটা অন্তত এই গরুর ব্যবসাটা এদের করতে দিন। এদের ওই গরুগুলো বিক্রি হয়ে গেলে এদের ঘর পরিবার বেঁচে যাবে, এদের রাস্তায় পড়ে মার খেতে হবে না, এদের রাস্তায় পড়ে মরতে হবে না। কোরবানি হয়ে যাক, এরা গরুগুলো সেল করে নে, তারপরে আপনি এই আইনটা লাগু করেন। এটা আমি বলবো আমাদের রাজ্যের জন্য বেস্ট অপশন। সরকারের উপরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, পাবলিকের নেই, কিন্তু পাবলিক যখন এক হবে, পাবলিক যখন একতা হয়ে যাবে, তখন কিন্তু কোনো সরকার টিকবে না। এই বছরটা আপনারা এদের এই গরুগুলো সেল করতে দিন। এদের যে প্রফিট আছে, এদের যে টাকাগুলো লাগিয়ে রেখেছে এরা সেই টাকাগুলো তুলে নেয়, এরা যে দেনাগুলো করে রেখেছে সেইগুলো মিটিয়ে দেয়, অ্যাটলিস্ট এরাও শান্তিভাবে বাঁচতে পারবে।